নমস্কার। নিশ্চয়ই এখন অনেকে ইমিউনিটি বুস্ট আপ করার জন্য অনেক ভিটামিন সাপ্লিমেন্টস নিচ্ছেন। কোনো অসুবিধা নেই, নেওয়াই যেতে পারে। তবে সেগুলো একটা পরামর্শ মেনে নেওয়া উচিত, কারণ সবার ক্ষেত্রেই একটা ডোজ হয়তো সঠিক নয়। কার শরীরে কোন ওষুধটা বা কী ডোজে নেওয়া উচিত সেটা যার। সেই মতোই আজকে একটা খুব জরুরি ভিটামিন নিয়ে দু চার কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ভিটামিন ডি। এটা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজনীয় একটা ভিটামিন। এর কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক আছে। আমরা ভিটামিন ডি শুনলেই মনে করি যেন আমাদের হাড় বা জয়েন্ট বা মাসেল, কিন্তু তা নয়। ভিটামিন ডির আমাদের শরীরে অনেক রোল আছে। মেনলি খুব ইম্পর্ট্যান্ট রোলের মধ্যে হচ্ছে যে আমাদের রক্তের চাপ বা ব্লাড প্রেশার মেনটেন করে রাখা, আমাদের যে রেগুলার হার্টবিট হচ্ছে, হার্টের মধ্যে যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে সেটাকে সঠিকভাবে চালানো, আমাদের হাড় মাসেল জয়েন্ট তার ফাংশন তো আছেই। এই ছাড়া দেখা গেছে যে শরীরে যদি ভিটামিন ডির মাত্রা কম হয়, অনেক ধরনের ক্যান্সারের প্রবণতাও শরীরে বেড়ে যায়, যার মধ্যে পেটের কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, কিডনি ক্যান্সার, অনেক ধরনের ক্যান্সার আছে। তাই ভিটামিন ডির পরিমাণ শরীরে ঠিক রাখা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ এটা রেগুলার ডে টু ডে হেলথ এবং আপনার অ্যাক্টিভিটির সাথেও রিলেটেড। যদি ভিটামিন ডি শরীরে আমাদের কম হয় তাহলে কিন্তু লেথার্জি আসবে, হাড়ে ব্যথা হবে, এই বিভিন্ন নানা রকম সমস্যা হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা এখন সবাই আলোচনা করছেন, যে ভিটামিন ডি ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার ইমিউন সিস্টেম। তাই ভিটামিন ডি সঠিক পরিমাণে থাকা প্রয়োজনীয় আমাদের যে কোনো রকম সংক্রমণ থেকে নিজেদেরকে প্রতিরোধ করার জন্য, আমাদের ইমিউনিটি সিস্টেমের ঠিকঠাক কাজ করার জন্য। তো এই ভিটামিন ডি নিয়েই বলি। ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা কিন্তু খাবারের মধ্যে সোর্স খুব একটা বেশি নেই, এবং এটা মূলত আমাদের শরীরেই মেকানিজম আছে ভিটামিন ডি তৈরি করার। সেটা হচ্ছে আমাদের চামড়ার নিচে কিন্তু ভিটামিন ডি তৈরি হয়, যদি সঠিক সূর্যের আলো সেটা পাই সঠিক টাইম ধরে, এবং তারপর কিডনির সাহায্য নিয়ে সেটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে হয়, এবং তারপর সেটা গিয়ে শরীরে বিভিন্ন জায়গায় কাজ করে। তাই সানলাইট এক্সপোজার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ভিটামিন ডি তৈরি করার জন্য। কিন্তু আজকালকার আমাদের লাইফস্টাইলে যেটা কিন্তু খুব একটা হয়ে ওঠে না, বা হলেও আমরা বিকেলের দিকে খেলতে যাই, দৌড়তে যাই, বা হয়তো কেউ খুব ভোরে যান, কিন্তু যেই টাইমের কিন্তু সানলাইটে ভিটামিন ডি তৈরি হবে না। মোস্টলি দুপুর 12টা থেকে 3টে যখন প্রখর রৌদ্র, তখনকার লাইট যদি আমাদের স্কিনের অনেকটা জায়গায় পড়ে, তাহলে কিন্তু ভিটামিন ডি ভালো মাত্রায় তৈরি হবে। খাবারের মধ্যে কিছু কিছু সোর্স আছে ভিটামিন ডি, যেরকম কড লিভার অয়েল বা যে কোনো ধরনের মিট, মাংসের লিভার বা মেটে, সেরকম তার মধ্যে ভিটামিন ডি আছে। কিছু ডিমের মধ্যে ভিটামিন ডি আছে, দুধের মধ্যে ভিটামিন ডি আছে, আর কিছু লিফি ভেজিটেবলসের মধ্যে ভিটামিন ডি আছে। এছাড়া ভিটামিন ডির কিন্তু খুব মেজর সোর্স নেই, এবং খাবার থেকে আমরা যেটা পাই সেটাও কিন্তু খুব স্বল্প মাত্রায় আমরা পাই। বিদেশে অনেক জায়গায় কিন্তু ভিটামিন ডি ফর্টিফিকেশন হয়, মানে ভিটামিন ডি খাবারের মধ্যে মেশানো হয়, যেমন খুব কমনলি দুধের মধ্যে ভিটামিন ডি মেশানো হয়, বা অনেক রকমের হেলথ ড্রিঙ্ক বা ফ্রুট জুসের মধ্যেও ভিটামিন ডি মেশানো হয়। কিন্তু আমাদের দেশে সেগুলো এখনও চালু হয়নি, মেবি হবে ইনকামিং টাইমে। তাই ভিটামিন ডি এর জন্য আমাদেরকে এখনও অবধি মূলত কিন্তু সাপ্লিমেন্টসের ওপরই নির্ভর করতে হচ্ছে, যেহেতু সানলাইট এক্সপোজার ওই টাইমে অনেকের জন্যই পসিবল নয়, বা পলিউশন বা অন্যান্য কারণেও সঠিক ইউভি লাইট আমাদের পৃথিবীতে হয়তো এসে পৌঁছয় না। তাই ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য লেথার্জি, হাড়ে ব্যথা, মাসেল ক্র্যাম্প বা উইকনেস বা ইরিটেশন, এই বিভিন্ন রকম সমস্যা হতে পারে। ক্রনিক হয়ে গেলে প্যালপিটেশন বা এরকম সমস্যাও কিন্তু হতে পারে। তাই এই ধরনের কিছু হলে কিন্তু ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন নেওয়া জরুরি। কিন্তু এই যে সাপ্লিমেন্টেশন, এটা কোন বয়সে কতটা দরকার, কিভাবে নেবেন, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মার্কেটে কিন্তু সাপ্লিমেন্টেশন পাওয়া যায়, যেটা সপ্তাহে সপ্তাহে অনেকে 60,000 ক্যাপসুল বা ট্যাবলেট কিনে খান। অনেকে বলেন স্যার দুধের সাথে খাবো না জলের সাথে খাবো, কি করব, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এটা নিয়ে অনেক কনফিউশন আছে, এটা আমি একটুখানি আজকে আপনাদের ক্লিয়ার করে দিতে চাই। ভিটামিন ডি যদি এমনি খাওয়া যায়, তার জন্য বেস্ট হচ্ছে কিন্তু রেগুলার সাপ্লিমেন্টেশন, মানে প্রতিনিয়ত খাওয়া। একটা চাইল্ডের বা একটা বাচ্চার যেখানে 600 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে, একটা অ্যাডাল্ট মানুষের 1000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে, আর গর্ভবতী মহিলা বা
যে মহিলা বুকের দুধ খাওয়াচ্ছেন বাচ্চাকে বা বয়স্করা বা পোস্ট মেনোপজাল ওমেন, এদের ক্ষেত্রে কিন্তু সেটা 2000 বা 2000 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে। এটা হচ্ছে সঠিক সাপ্লিমেন্টেশন এবং এটা রেগুলার নেওয়াটাই উচিত। এবারে তাহলে আপনারা বলবেন যে স্যার তাহলে মার্কেটে এত 60,000 কেন আছে সপ্তাহে সপ্তাহে যেগুলো নেওয়া যায়, যেগুলো ইজিলি পাওয়া যায়? সেগুলো আছে, সেগুলো হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য। মানে যাদের ক্ষেত্রে আমরা রক্তে টেস্ট করে দেখছি ভিটামিন ডি অনেকটা কমে গেছে, তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি বাড়ানোর জন্যে বা ভিটামিন ডি কিছুটা জমিয়ে রাখার জন্য আমরা কিন্তু ওই ক্যাপসুলগুলো অ্যাড করি অ্যালং উইথ রেগুলার সাপ্লিমেন্টেশন। বা যাদের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট করার পর দেখেছি যে তাদের এখন কোনো সিমটমস নেই, ভিটামিন ডি লেভেল নর্মাল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে মেনটেনেন্স করার জন্য আমরা ভিটামিন ডি সপ্তাহে সপ্তাহে খেতে বলি বেশ কিছু দিনের জন্যে। কিন্তু একটা সাধারণ মানুষ যদি ভিটামিন ডি 60,000 করে খান, তাদের কিন্তু ওই ওষুধটা খুব একটা কাজে দেবে না। তাই যেটা বললাম যে আপনি কোন বয়সে আছেন বা আপনার আদার কি সিমটমস আছে বা আপনি কি আদার ডায়েটারি হ্যাবিট কি, তার উপর নির্ভর করে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটা সঠিকভাবে নেওয়া উচিত এবং আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে করলে জিনিসটা ভালো হবে। কিন্তু সর্বোপরি হচ্ছে আপনার ডায়েট ঠিক করা, অ্যাক্টিভ লাইফস্টাইল লিড করা, তারপর সাপ্লিমেন্টেশন, এবং যদি কোনো রকম ডেফিসিয়েন্সি সিনড্রোম দেখা যায় সেটাকে অবহেলা না করা। ধন্যবাদ।